তার সম্পদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। ইন্ট্রো দেখে বা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওতে কি হতে চলেছে। তো তোমাদেরই ইচ্ছাতে আমি আবারও আজকে আমার মিনি কিচেনে ছোট ছোট বাসনপত্র দিয়ে রান্না করব, যে বাসনপত্রগুলো আমার নিজেরই তৈরি করা। ভিডিওর জন্য আমি যেসব ছোট ছোট জিনিস বানাই সেগুলোতেই আমি আবার রান্না করেও দেখাচ্ছি। আমি একবার রান্না করেছি আগেও, তো এবারেও আমি আবারও করছি। ভেবেছিলাম হয়তো বা করবো না, কিন্তু তোমরা চাইছো আমি করি, তো সেই জন্য আমি আবারও মিনিয়েচারে রান্না করছি। আজকে ভিডিওর মাঝে 5 জনের কমেন্ট আমি পড়ে শোনাবো, স্কিপ না করে দেখতে থাকো। আজকে মল্লির ক্লে দিয়ে তৈরি করা এই মিনি চাটুতেই রান্না করে দেখাবো। দীপা সরকার লিখেছো, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দীপা। উজ্জ্বল বাদ্যকার লিখেছে, তোমার ভিডিও আমার দারুণ 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 লাগে। থ্যাংক ইউ উজ্জ্বল। পুষ্পা মল্লিক লিখেছে, খুব সুন্দর ভিডিও, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ পুষ্পা। রুম্পা রাউত লিখেছে, আপনার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ রুম্পা। টিনা কাদেরি লিখেছে, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ টিনা। তোমরা আরও অনেকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার পড়ে শোনাবো। আজকে এতটুকুই থাক। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়েছে, কিন্তু সমস্যা একটা হয়েছে। সেটা হলো, দেখো পরোটাটা কালো হয়ে গেছে, কারণ চাটুটা থেকে কালো রং উঠেছে। যেহেতুটা রং করা, তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম, যদি এইভাবে আগুন জ্বালিয়ে রান্নাবাটি খেলতে চাও তাহলে কিন্তু রংটা করো না, রং করলে রংটা উঠে যাবে, সেটা খুব বাজে হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।